আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না। আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। জিয়াউর রহমান খুনি, তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি। তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। অতীতকে ভুলে যাওয়া যাবে না, হাসিনার বিচার কার্যকর হবে এই বাংলার মাটিতে, বললেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে আজ একটা কথা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে দুই চোখই অন্ধ। অতীতকে ভুলে যাওয়া যাবে না এবং সেই অতীতের হিসাব শেখ হাসিনার বিচার কার্যকর হবে। এই কথাটা যখন তারেক রহমান বললেন তখন সারা বাংলাদেশে একটাই প্রতিক্রিয়া হলো, এই মানুষটা কি সত্যি হাসিনার বিচার চান, নাকি এটাও শুধু কথার কথা? কারণ ক্ষমতায় আসার পরপরই তারেক রহমান এমন কিছু কাজ করেছেন যেটা দেখে মানুষ প্রশ্ন তুলছে। সেই প্রশ্নগুলো আজকে আমরা সরাসরি করব, কিন্তু তার আগে একটু পেছনে যাই। কারণ এই বিচারের গল্পটা বুঝতে হলে আগে বুঝতে হবে হাসিনা আসলে কি করেছিল, কতটা অত্যাচার করেছিল এবং তারেক রহমান নিজে কি সহ্য করেছেন। 2007 সাল, বাংলাদেশে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় তারেক রহমানকে গ্রেফতার করা হলো। শুধু গ্রেফতার না, কারাগারে তার উপর নির্মম নির্যাতন হলো। সেই নির্যাতনে তার মেরুদণ্ডে স্থায়ী ক্ষতি হয়েছে। আজও শীতকাল এলে সেই ব্যথা ফিরে আসে। 18 মাস কারাগারে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পেলেন। চিকিৎসার জন্য লন্ডন গেলেন। তারপর আর ফিরতে পারলেন না, কারণ হাসিনা ক্ষমতায় এসেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দিতে শুরু করলেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে 84টি মামলা দাঁড় করানো হয়েছিল। অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, এমনকি গ্রেনেড হামলার পরিকল্পনার মতো ভয়ঙ্কর অভিযোগ। এই মামলাগুলো দিয়ে তাকে 17 বছর দেশের বাইরে আটকে রাখা হয়েছিল। 17 বছর! এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা মানুষের জীবনের সবচেয়ে সক্রিয় বছরগুলো। যখন তিনি দেশে থাকতে পারতেন, মানুষের সাথে থাকতে পারতেন, তখন তাকে বিদেশে বসে থাকতে হয়েছে। আর তার মায়ের কথা, বেগম খালেদা জিয়ার কথা, হাসিনা তাকেও ছাড়েননি। জিয়া অরফেনেজ মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। পরে আপিলে সেই সাজা বাড়িয়ে 10 বছর করা হলো। একজন বয়স্ক অসুস্থ মানুষ